আসসালামু আলাইকুম গাইস। দেখেন শর্টকাটে গরুর মাংস রান্না করার একটা সহজ উপায়। এখানে আমরা কি কি দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি এবং মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিছি। এটা হচ্ছে শর্টকাটে, ঠিক আছে। মাংসের সাথে আলু আছে, গরুর মাংসের সাথে আলুর ঝোল হবে। আসলে ব্যাপারটা সেই দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে দেওয়া হয়ে গেছে জিরার গুঁড়া, দেখতেছেন। এখন এটার মধ্যে দেওয়া হয়ে যাবে তেল। এই যে তেল দেওয়া হয়ে গেছে, সব কিছু একসাথে মেখে তারপরে হালকা পানি দিয়ে আগুনে বসায় দিয়ে পুরোটাও আপনাদের দেখাবো, দেখতে থাকেন। আর আঙ্গুর পাঁচটা রয়ে গেছে। আচ্ছা দেখেন গাইস, হালকা পানি দেওয়া হয়ে গেছে। এখন এটা চুলা কষাবো ভালো করে, এখন কষাবো। দেখেন গাইস, সবকিছু দিয়ে এখন আমি চুলাতে বসাই দিছি। এখন মাংসটা ঢেকে দেবো, এই ঢেকে দিলাম। দেখেন গাইস, আমার তরকারিটা মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন গাইস, আমাদের মাংসটা আলু আর মাংসটা একসাথে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে কষাবো। দেখেন একটা কালার আসছে কষানির। দেখেন গাইস, আমাদের যে তরকারিটা কষানো হয়েছে, তরকারিটা অসাধারণ একটা কালার আসছে। এবং কি দেখেন, এই যে সাইড দিয়ে তেলগুলো উপরে চলে আসছে, দেখতে একটা সে সুন্দর লাগতেছে। যে মাংসটা সুন্দর করে কষানো হয়েছে। এটা হচ্ছে শর্টকাটে রান্নার একটা উপায়। আপনারা চাইলে আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। শর্টকাট, যতটুকু শর্টকাট সম্ভব অতটুকু শর্টকাট এইভাবে মাংসটা রান্না করা যায়। দেখেন এখন আমি হয়তো এটাতে ঝোল দিয়ে দিব, কারণ এটা হচ্ছে আমার ঝোলের তরকারি হবে। কারণ আমি ঝোল দিয়ে দিব। আপনারা চাইলে এইভাবে ভালো করে কষিয়ে এইভাবেই খেতে পারবেন, এটা আরও টেস্ট লাগবে। এটা দেখতে থাকেন, আমার পুরো তরকারিটা রান্না শেষ পর্যন্ত দেখতে থাকেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, নিচে যাতে যেহেতু আলুর তরকারি, যাতে নিচে যাতে আলুটা না লেগে যায় কিংবা না পুড়ে যায়, ওইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। চুলা অতিরিক্ত বেশি আগুন হিট দেওয়া যাবে না। চুলা যতটুকু সম্ভব ডিপ করে দেওয়ার যতটুকু ডিপ করে দেওয়া সম্ভব ততটুকু ডিপ করে রাখবেন। দেখেন আমার তরকারির কালারটা দেখেন। এটাকে যদি আমি বোনা মাংস করতাম তাহলে এটার কাজ শেষ, এটাকে আর কিছু করতাম না। এটা দেখেন এখন নেড়ে চেড়ে দিয়ে দিব। দেখেন পরিমাণ মতন এটাতে ঝোল দিয়ে দেবো, যেহেতু আমার ঝোল লাগবে। দেখেন গাইস, আমি ঝোল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আমি ঝোল দিয়েছেন গাইস, আমি আমার পরিমাণ মতন ঝোল দিয়ে ডাইকা দিছি, আগুনটাকে ডিপ করে দিছি যাতে আস্তে আস্তে ঝোলটা কষানো হয় এবং তরকারিটা অনেক টেস্ট হয়। তবে চাইলে এভাবে রান্না করতে পারেন।
গাইস, আমাদের তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। তরকারি একটা অলসাম একটা কালার আসছে, দেখছেন?